ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতুল ফিরদাউসের নিচে আল্লাহ যা রাখছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা নহর জারি করে রাখছেন জান্নাতুল ফিরদাউসের নিচে, যে নহরটা তিনটা ভাগে ভাগ করা হয়েছে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো নহরের নাম হলো মধুর নহর, 2 নম্বর শরবতের নহর, 3 নম্বর মিষ্টি পানির নহর। এই 3 নহর জান্নাতুল ফিরদাউসের নিচে সরবরাহ থাকবে, খালের মতন বাইতে থাকবে, ভাসতে থাকবে, প্রবাহমান হতে থাকবে, আর আমরা এখান থেকে বুড়ায় বুড়ায় এগুলো খাইব। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত আছে আল্লাহর আরশে আজিমের নিচে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত যদি আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে তোমরা জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করো, কারণ জান্নাতুল ফিরদাউস সবচেয়ে দামি, শ্রেষ্ঠ এবং সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। কালিকাপুরের যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার সুখবর গ্রহণ করো। ঈমানদার সুখবর নাও, যদি ঈমান আনো এবং নেক আমল করো, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আল্লাহ যদি বলে কাউকে মেহমান বানাবে, আল্লাহর কথা কি কখনো মিথ্যা হবে নি? আরো জোরে বলেন, মিথ্যা হবে নি? না রে বাবা, না। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। আমার আল্লাহ যা ওয়াদা করে বান্দাকে সব কিছু দিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত, যদি তোমরা ঈমান আনো এবং নেক আমল করো, আমরা এখানে যারা আছি আমরা সকলে ঈমানদার। আমরা বুকে হাত ধরে বলতে পারি যে আমরা সকলেই ঈমানদার। আমরা জবান দ্বারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ আমাদের হায়াত দিছেন, আল্লাহ আমাদের জীবন দিছেন, আল্লাহ আমাদের যৌবন দিছেন, আল্লাহ আমাদের হাত দিছেন, পা দিছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিছেন, জিহ্বা দিছেন, জবান দিছেন, চক্ষু দিছেন দেখার জন্য। এই আসমান কে বানাইছেন? দূরে বলেন। জমিন কে বানাইছেন? সাগরে পানি দিছেন, খালে বিলে পানি দিছেন, এগুলো কে দিছেন? সাগরের নিচে, খালের নিচে, বিলের নিচে বিভিন্ন রকমের মাছ কে দিয়ে দিছেন? অনেক রকমের মাছের মধ্যে আল্লাহ তাআলা অনেক রকমের স্বাদ দিছে। ইলিশ মাছের এক স্বাদ, পাঙ্গাস মাছের এক স্বাদ, ট্যাংরা মাছের এক স্বাদ, তেলাপিয়া মাছের এক স্বাদ, বাইম মাছের এক স্বাদ, রুই মাছের এক স্বাদ, কাতলা মাছের এক স্বাদ। এক একটা মাছের এক একটা স্বাদ। এই সব কিছু আল্লাহ দিছেন বান্দা যেন খেয়ে খেয়ে আমার আল্লাহর গোলামি করতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে, নেক আমল করতে যেন পারে। এই জন্য আল্লাহ তাআলা সব কিছু দিছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জমিনে গাছ দিছেন, গাছে ভরা ফল দিছেন, মাঠে ফসল দিছেন, ফসলের মধ্যে আল্লাহ তাআলা টমেটো দিছেন, বেগুন দিছেন, সিম দিছেন, দুন্দুল দিছেন, লাউ দিছেন, কচু দিছেন, শাক সবজি দিছেন, লাল শাক দিছেন, পালং শাক দিছেন, মূলার শাক দিছেন। দিছেন কি দিছেন না? আরো জোরে বলেন, দিছেন কি দিছেন না? ধান আল্লাহ দিছেন, অনেক রকমের ধান। ধান থেকে চাউল হয়, চাউল থেকে ভাত হয়। আল্লাহ তাআলা এগুলো দিছেন।
বান্দা এগুলো খেয়ে খেয়ে যেন আমি আল্লাহর গোলামি করতে পারি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মধ্যে জিন এবং মানুষ এই দুই জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। বলেন না বাবা, আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন কিসের জন্য বানাইছেন? আওয়াজ দিয়ে বলেন। গোলামির জন্য। বলেন কার গোলামি? আর জোরে বলেন কার গোলামি? নাকি কোনো বাবার গোলামি করবেন? নাকি কোনো মাজারে গিয়ে সেজদা দিবেন? সেজদা পাওয়ার যোগ্য একমাত্র কে? আর জোরে বলেন কে? আমাদের দেশে অনেক সরল বাবা আছে, অনেক মা আছে, বোন আছে, না জান্না নাই বুঝা বাবার ফায়জা, না জান্না না বুঝা বাবারে গিয়া সেজদা করে, মাজারে সেজদা করে, গোলামি করে মাজারের, গোলামি করে বাজারের, গোলামি করে সূর্যের, গোলামি করে পাথরের, গোলামি করে তুলসী পাতার। আছে কিনা এরকম? অথচ গোলামি করব একমাত্র কার? আল্লাহর গোলামি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আমার ইবাদত করেন, আমার সেজদা করেন, আমার রুকু করেন, আমার তিলাওয়াত করেন। আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই বান্দা, দুনিয়ার জমিনে ইবাদত করতে হবে আমি আল্লাহর। তবে ইবাদতটা কত সময় করবা, কোন সময় করবা, কত কাল করবা, কত বছর করবা, কত মাস করবা, আল্লাহ তাও জানায় দিছেন। ওয়াবুদু রাব্বাকা, রবের ইবাদত করতে হবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? আরো আওয়াজ দিয়া বলেন কার? আল্লাহর ইবাদত ছাড়া এক পাও হাসরের ময়দানে সামনের দিকে বের হতে পারবেন না। হাসরের ময়দানে কিন্তু ধরা খায় যাইবেন। ইবাদত যদি না থাকে, নেক আমল যদি না থাকে, আল্লাহ যদি বলে বান্দা 60 বছরের হায়াত দিয়েছিলাম, 40 বছরের হায়াত দিয়েছিলাম, 20 বছরের হায়াত দিয়েছিলাম, 60 বছর শুধু কাটায় দিছো সার দোকানে বৈশা। আছে কিনা এরকম? সার দোকানে বৈশা বিড়ি খার, চা খা আর গান শুনে এমন আল্লাহর বান্দা আছে কিনা? এমন যুবকও আছে, বৃদ্ধ বাবা আছে। যুবক গান শুনে, বৃদ্ধ বাবাও গান শুনে, নানাও শুনে, নাতিও শুনে, দাদাও শুনে, দাদিও শুনে। ঘরের ভিতরে তো অবস্থা আরো খারাপ। বাইরে দেখে বুড়া, ভিতরে দেখে বুড়ি, ছেলের বউ, মেয়ে, নাতনি সব একসাথে বসে টেলিভিশন দেখে। আছে না এরকম? আপনার এলাকার মনে নাই? আসেনি? সব মিলে একসাথে আনন্দ করে। হায় রে আনন্দ! আজকে যদি মরণ হয়ে যায়, টেলিভিশন দেখতেছেন, এই অবস্থায় যদি আজরাইল আইসা যায়, কি অবস্থা হবে একটু চিন্তা করছেন? সিনেমার গান দেখতেছেন, স্যার হোস্টেলে বৈশা, আজরাইল থামাদা রুহু বের করে নিছে, সমস্ত মানুষ এলান হয়ে যাইব। আব্দুল করিম চাচা স্যার হোস্টেল, ফরিদ ভাইয়ের স্যার হোস্টেল সিনেমা দেখা অবস্থায় মারা গেছে। আর এর চেয়ে লজ্জাজনক, অপমানজনক মরণ আর কি হবে একটু চিন্তা করে দেখেন। লেখা তো আছে এখানে, কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ মাহফিল। দুনিয়ার সব মরে, দুনিয়ার সবাই আমাদের কাছ থেকে বিদায় হয়ে যায়, আমাদের অন্তরে একটু ভয় লাগে না? নিজ হাতে বাবারে কবরে শোয়া দিছি, নিজ হাতে মারে কবরে শোয়া দিছি, নিজ হাতে বড় ভাইটারে কবরে শোয়া দিছি, এরপরও মৃত্যুর কথা স্মরণ হয় না। আল্লাহ যে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই পৃথিবীর মানুষ, মৃত্যুর স্বাদ তোমাদেরকে গ্রহণ করতে হবে। একদিন এই জমিন ছেড়ে তোমাদেরকে কিন্তু বিদায় নিতে হবে। এই পৃথিবীতে আমাদের আগে যারা ছিল তারা সকলেই মৃত্যুবরণ করছে। বাবারে আমরাও করব, আপনারাও করবেন, আমাদের সন্তানরাও করবে, আমাদের স্ত্রীরাও করবে, ভাই বোনেরাও করবে। কেউ পৃথিবীতে থাকবে না, যিনি থাকবেন উনি একমাত্র আল্লাহ।